হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ক্রিসমাস উইক। আজ যে ভিডিওটি আপনারা দেখছেন এটা 24 ডিসেম্বরে। কাল রাতে অফিস ফেরত এই কেকটা আমার বস সৌরভ নিয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠেই তাই আর কোনো অপেক্ষা না করেই সোজা কেকের বক্সটা নিয়ে টেবিলে চলে এসেছি। এইবার এক পিস কাটবো, এতে একটু চা আর এই কেক নিয়ে বসবো। ক্রিসমাসের আগের দিন একটু কেক না হলে চলে বলুন? বড়দিনটা বাঙালিদের অনুষ্ঠান না হলেও এটা যেন এখন আমাদের রক্তে রক্তে মিশে গেছে যে ক্রিসমাস এলেই একটা কেক খেতেই হবে, একটু ঘরদোর আলো দিয়ে সাজাতে হবে। বাঙালি বোধহয় এমন জাতি যে সব ধরনের অনুষ্ঠানকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে নেয়। কি বলে? চলুন, আমার কেকটা কাটা হয়ে গেছে, একটু চাও নিয়ে নিয়েছি। চলুন, খাওয়া দাওয়ার পর্ব একটু মিটলো, এইবারে রোজকার কাজে ফেরা যাক। আজ একটু ভেটকি মাছের ঝাল করব। মাছটা আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার লম্বা লম্বা করে আলু নিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুচেলা করে চিড়ে নিয়েছি কয়েকটা। তো ভেবেছিলাম মাছের ঝালই করবার। মাছের ঝালটা আমি শুধু ওই লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এইসব দিয়েই করি, কিন্তু আজকে মনে হলো একটু আলুও দিই, তাহলে ঝালটা ঝোলের মতো হলেও আমাকে আর দুবেলা চিন্তা করতে হবে না। দেখুন, ফ্রাইং প্যানে ততক্ষণ তেলটা গরম হচ্ছে, আর সবগুলো মাছ একবারে ভেজে নেব। একটু একটু করে তেল ছিটছে, জানেন, মনে হয় আগে থেকে একটু জল থেকে গেছিল। এবার তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যতগুলো সম্ভব ধরবে ততগুলোই দেবো। পাঁচটা মতো ধরবে একবারে। পাঁচটা মাছের বেশি ধরে না, কারণ ফ্রাইং প্যানটা আমার ছোট। এরকম করে আমাকে আরেকবার ভাজতে হবে, আরেক লটে। এটা প্রথম লট। একটু চাপা দিয়ে দিলাম। গ্যাসটা খুব বেশি জোরে দেবো না, কারণ আগেই বলেছিলাম যে ননস্টিকে যতটা সম্ভব চেষ্টা করবেন যে জোরে না দেওয়ার। মিডিয়াম বা লো ফ্লেমে রেখে মাছ ভাজবো। একটু মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম, এখন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। জানেন তো, এই স্প্যাচুলাটা কেনার পর এত সুবিধা হয়েছে, মানে অনেক কাজ কমে গেছে। মাছ উল্টানো, পকোড়া ভাজা, উল্টানোর যে ব্যাপারটা এত ডিফিকাল্ট হয় গরম তেলে, সেটা একদম ইজি হয়ে গেছে। কিন্তু জানেন, আমি মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি, যখন রান্না করতো সেই স্টিলের খুন্তি দিয়েই কি সুন্দর চটাস চটাস করে প্রত্যেকটা মাছ অবলীলায় উল্টে দেবে। আর এখন আমাদের যত লাইফ ফাস্ট হচ্ছে, তত সময় কমছে রান্নার জন্য, তত আমাদের জিনিসপত্রের বাহার বাড়ছে। কিন্তু সে যাই বলুন, এইটা ভীষণ কাজে। দেখতে দেখতে আমার প্রথম লটের মাছটা ভাজা হয়ে গেল। এই মাছটা একটু সামান্য হালকা কাঁচা মতো রয়েছে, ওই জন্য এটা রেখে দিলাম। এবার আমি দ্বিতীয় লটের মাছগুলো ভেজে নিয়েছি, ওইভাবেই চাপা দিয়ে দিই। একটু লাল লাল করে ভাজবো, মাছের ঝোলে যখন মাছগুলো দেবেন দেখতে ভালো লাগে, ঝোলটার টেক্সচারটা খুব ভালো আসবে। এবার মোটামুটি সব মাছগুলোই তুলে নেবো এক এক করে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু পাঁচ ফোড়ন ধুয়ে ওই তেলটাতেই, যে তেলটা বেঁচেছিল মাছের, ওই তেলেই ভাজবো, আর আলাদা করে তেল দেবো না। ননস্টিকে রান্না করার এই একটা সুবিধা যে আপনার তেলটা খুব একটা বেশি লাগে না। আবার একটু দেখাই বাইরেটা, ওয়েদারটা যে খুব ভালো রয়েছে, জানেন, খুব বেশি রোদ না, আবার খুব যে মেঘলা বৃষ্টি হচ্ছে সেরকম না, এটা মাঝামাঝি ওয়েদার। চলুন, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু, ক্যাপসিকাম যা যা কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করেছি, তারপর এগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। যদিও অন্য সময় আমি প্রথমে আগে আলুটা ভেজে নিই, নেবার পর এক এক করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো দিই। কিন্তু আজকে কেন জানি না, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে রান্নাটা করে উঠতে পারলে বাঁচি। কেন কি, আজকে এইটাই বড় করে একটা করব দুবেলার জন্য, আর রাতে ভাবছি বেগুন পোড়া করব, ব্যাস। কেন কালকে আবার 25 তারিখ, কালকে আমাদের একটা পিকনিক আছে, তো সারাদিন রান্নার থেকে ছুটি, তো আজকের দিনটা কোনো রকমে পার করতে পারলেই ব্যাস, কালকে তো ডাবল খুশি। চলুন
দেখতে দেখতে আমি সবগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেল অ্যাড করতে পারেন। আমার এটা দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো লাগছে, কিন্তু তেলটা খুব বেশি খাই না বলে আমি আর আলাদা করে এর মধ্যে তেল দিলাম না। এরপরে একটু পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ আবার একটু রেখে তারপরে জল দেব। খুব সাদামাটাভাবেই আজকে রান্নাটা করব, যেহেতু কালকে সারাদিন বাইরে থাকা, হইচই, তারপরে খাওয়া দাওয়ার পর্ব তো আছেই, তাই যতটা সম্ভব আজকে হালকা খাওয়া যায়। দেখুন কথা বলতে বলতে পুরোটাই মিশিয়ে নিয়েছি। এবার জলও দিয়ে দিয়েছি, জল দিয়ে আমার একবার ফোটানোও হয়ে গেছে। তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে আরেকবার একটু সামান্য নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু জল দিয়েছি তাই নুনটা একটু কমে যায়। সবার শেষে আজকে একটা অন্যরকম জিনিস দেব, সেটা কি বলুন তো? সেটা হলো একটু গন্ধরাজ লেবু রস উপর থেকে একটু ছড়িয়ে দেবো। বাড়িতে অনেকদিন ধরে পড়েই ছিল লেবুগুলো, তো ভাবলাম আজ একটু মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিই, সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমাদের মাছের ঝোল রেডি, এটাকে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন রাত 8টা বাজে। 3টে বেগুন আর একটা টমেটো নিয়েছি, কারণ একটু বেগুন পোড়া করবো। ওই যে সকালে বলেছিলাম, বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে একটু ভর্তা বানাবো। রুটি সেকার যে তারজালি হয় তার মধ্যে রেখেই বেগুনগুলোকে পোড়াবো। 2টো বেগুন আর একটা টমেটো দিয়েছি আপাতত, কিন্তু দেখছি জালির ওপর পুরো জায়গাটাই ভরে গেল, তাই ভাবছি টমেটোটা একটু নামিয়ে দেবো, কিছুক্ষণ পরে টমেটোটা দেবো। এই 3টে বেগুন ভালো করে পুড়িয়ে নিই। একটা চাইলে টং ইউজ করতে পারেন, কারণ এটা দিয়ে উল্টাতে খুব সুবিধা হয়। একটু বাদেই বেগুনগুলো যখন পুড়ে যাবে তখন খুবই গরম হবে, যে বোটা ধরতে পারা যাবে না, তাই জন্য আমি এই টংটা ইউজ করি। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভালো করে পুড়িয়ে নেব। মোটামুটি দেখুন 2টো বেগুন আমার পোড়ানো হয়ে গেছে, একটা বেগুন হাফ ছিল সেটাও পুড়ে গেছে। এবার এক এক করে আমি 3টে বেগুনই নামিয়ে নেব। টমেটোটা যেহেতু পরের দিকে দিয়েছিলাম, ওটা এখনো একটু বাকি আছে, পুরোপুরি পুড়ে নিলে তারপরে নামিয়ে দেবো। কিছুক্ষণ 5 মিনিট আরও সময় দিলাম, মোটামুটি এটাও এবার ভালো মতো পুড়ে গেছে। টমেটোটা লাস্ট নামিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারেন, আমিও করি মাঝে মাঝে, কিন্তু কখনো সখনো এরকমভাবে টমেটো পুড়িয়েও ট্রাই করে দেখতে পারেন, একটা আলাদা গন্ধ আসে ভর্তায়। এবার আমি বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে কিন্তু অবশ্যই দেখে নেবে যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা, আমিও দেখিনি। ভালো করে র্যান্ডামলি দেখে নেবো একটু যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা। মোটামুটি 3টে বেগুনই আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এই বাকি টমেটোটা এটাও ছাড়িয়ে নেব। এই বেগুন পোড়া ছাড়ানোর সময় হাতটা একটু শুকনো রাখাই ভালো, নইলে বাটিতে একটু সামান্য জল রাখতে পারেন, কারণ কি এই পোড়াগুলো মাঝে মাঝে হাতে লাগবে, তাতে আপনার আবার কাজ বাড়বে। এবার একটু ফ্রাইং প্যানে মাখন দিয়ে নেব। আমি মাখন দিয়েই ভর্তাটা বানাই, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। মাখনটা এবার গলে গেছে। এবার প্রথমেই দেব যে টমেটোটা পুড়িয়েছিলাম সেটা, এই হাত দিয়ে একটু চটকে দেব, কিন্তু দিতে গিয়ে দেখছি যে মুখের কাছটা এখন একটু শক্ত মতো হয়ে আছে। তারপর এক এক করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো এর মধ্যে। যে টমেটোটা মুখটা একটু শক্ত মতন হয়েছিল, ওই জায়গাটা একটু ছুরি দিয়ে বাদ দিয়ে বাকিটা আবার দিয়ে দেবো। এবার দেখুন সবগুলো জিনিসই দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে মাখনের মধ্যে। এবার একটু ভালো করে ঘেঁটে নেব, যাতে কোনো রকম ডেলা পাকিয়ে না থাকে। ভালো করে ঘেঁটে নেবার পর পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে নেব। দিয়ে আবার আরেকবার ভালো করে পুরো জিনিসটাকে ঘেঁটে নেব। নেবার পর এবার
কিছুক্ষণ আমাদের চাপা দিয়ে রেখে দিতে হবে। মাঝে মাঝে চাপা খুললে দেখবেন এরকম বেগুনটা সুন্দর টমেটো পেঁয়াজের সাথে মিশে এরকম একটা রং আসবে। রান্না অলমোস্ট শেষের মুখে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর চাপাটা খুলে আরেকবার ফাইনালি একটু নেড়ে নেবো। এবার আমাদের বেগুন ভর্তা রেডি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন।